হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম দুটির ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে? এখন আমাদের দেশে কিন্তু হাইপারথাইরয়েডিজমের দোনোটারই সব রকম চিকিৎসা আছে। আমি হাইপোথাইরয়েডিজম নিয়ে আগে বলছি। হাইপোথাইরয়েডিজম যেরকম আগে বলেছিলাম, এটা হচ্ছে শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি, এবং ঘাটতি থাকলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেই পরিমাণ ঘাটতি সেই পরিমাণ আমরা হচ্ছে হরমোনটা বাহির থেকে তাকে সাপ্লিমেন্ট বা ভর্তুকি দিব। সেক্ষেত্রে যারা TSH এর মাত্রা দেখে, TSH FT4 এর মাত্রা দেখে, রোগীর ওজন দেখে এবং হাইপোথাইরয়েডিজমের মাত্রাটা কীরকম সেটার উপরে বিবেচনা করে আমরা তাকে থাইরক্সিন ওষুধটা বাহির থেকে দিব। সেটা হচ্ছে যে হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা। এবং যেহেতু চিকিৎসার বিষয়টা আসছে, তাহলে আমি একটু আলোকপাত করতে চাই যে রোগীদের ভিতরে আমাদের কাছে অনেকেই আছে যে ওষুধ খাচ্ছে কিন্তু ওষুধ খাওয়ার নিয়মটা আসলে না। তো আমি আপনাদের মাধ্যমে এটা রোগীদেরকে বলতে চাই, ওষুধ খাওয়ার সঠিক নিয়মটা যেটা হচ্ছে যে ওষুধ খেতে, থাইরক্সিন যে ওষুধটা সেটা খেতে হবে খালি পেটে, এবং ওষুধ খাওয়ার 1 ঘন্টার ভিতরে অন্য কোনো রকম ওষুধ অথবা খাবার খাওয়া যাবে না। কেন? কারণ অন্য খাবার বা ওষুধ খেলে তাহলে যেটা স্টোমাক থেকে অ্যাবজর্পশন যেটা হয় সেটা পরিপূর্ণভাবে হবে না বা বাধাপ্রাপ্ত হবে। তাহলে অর্থাৎ যেই পরিমাণ ওষুধ আমি খাচ্ছি সেই পরিমাণ কার্যকারিতা কিন্তু আমার শরীরে আসবে না। তাহলে নিয়মটা হবে যে সকালে খালি পেটে খেতে হবে এবং ওষুধ খাওয়ার 1 ঘন্টার ভিতরে অন্য কোনো ওষুধ বা খাবার খাওয়া যাবে না। এবং আজকাল অনেকেই আয়রন, ক্যালসিয়াম অথবা গ্যাস্ট্রিকের ওষুধ যেটাকে আমরা PPI বলি সেসব জাতীয় ওষুধ খেয়ে থাকেন। তাহলে আমরা বলি যে ওষুধ খাওয়ার 4 ঘন্টা আগে এরকম কোনো আয়রন, ক্যালসিয়াম বা PPI জাতীয় ওষুধ সেবন করা উচিত না। অনেক ক্ষেত্রে আসলে দর্শকদের যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে সকালেই কেন খেতে হয়? আচ্ছা, সকালেই খেতে হবে কারণ মিনিমাম কোনো খাবার 4 ঘন্টার ভিতরে আসলে থাইরয়েড ওষুধ খেলে তাহলে ওষুধটা ঠিকমতো অ্যাবজর্ব হবে না এবং আপনার কার্যকারিতা হবে। আমরা বলি যে খালি পেটে খেতে হবে, কারণ খালি পেটে অ্যাবজর্পশন বা শোষণ সেটা সবচেয়ে ভালো হয়। আমরা রোগীদেরকে এই জন্য বলি কারণ আমরা সাধারণত ডিনার বা রাতের খাবার খাওয়ার পরে একটা লম্বা গ্যাপ থাকে, তাহলে সে যখন সকালে উঠছে ঘুম থেকে সে তো আসলে তখন খালি পেটে আছে, ফাস্টিং টাইম। এই কারণে আমরা বলি যে সকালে খালি পেটে, তবে অভুক্ত অবস্থায় যে 4 ঘন্টা অভুক্ত থেকে সে কিন্তু ওষুধটা খেতে পারে। তবে সবচেয়ে সুবিধাজনক সময় হচ্ছে রোগীদের জন্য এরকম এত লম্বা সময় অভুক্ত থাকা, সেটা হচ্ছে সকালবেলা। এই জন্য আমরা সকালে খেতে বলি।